দর্শকবৃন্দু, আমরা কাঞ্চন ভাইয়ের কলা বাগানে আজকে অনেকগুলো কলার চারা দেখতেছি এখানে, খুব ভালো মানের। তো আমরা কাঞ্চন ভাইয়ের কাছ থেকে আসলে কলা গাছের পরিচর্যা বিষয়ে কিছু কথা শুনবো। কাঞ্চন ভাই, যদি আমাদেরকে এটা বলেন যে একটা কলা কলা বাগানে গাছের সেবা কি করা লাগে? পরিচর্যা সম্বন্ধে যদি বলি, প্রথমত আপনার বীজ সংগ্রহ করতে হবে, ভালো মানের বীজ। আমি কিন্তু এই বীজগুলো আনছি রাজশাহী থেকে। চারা এই চারাগুলো আমি আনছি রাজশাহী থেকে। রাজশাহী থেকে যে চারাগুলো আনছি, আশা করি এই চারাগুলো যেরকম সে বলছে সেরকমই দিছে। একটা ছাড়াও আমার কোনো সমস্যা হয় নাই। সবকিছু করার আগে মেন বীজ, ভালো বীজ সংগ্রহ করা। অবশ্যই। এটা প্রথম অবস্থা আমি গর্ত করছি 1.5 ফুট বাই 1.5 ফুট। করার পরে আপনার ওষুধ বা সার গোবর দিয়া 15 দিন পর্যন্ত ডাইকে রাখছি। রাখার পরে আবার আপনার এটা একটু এই মাটিটা একটু মিক্সার করছি, করার পরে খোলামেলা রাখছি। খোলামেলা রাখার পরে 15 দিন পরে, 1 মাস পরে চারা লাগাইছি। চারা লাগানোর পরে ইনশাল্লাহ আশা করি খুব ভালো চারা আসছে। এখন পর্যন্ত খুব ভালো। আর গাছের ভালো চেনার কিছু উপায় আছে। এই যে লাল তীরগুলো দেখতেছেন, এইগুলো যদি হ্যাঁ, তাহলে এটা কলার রইব হলুদ। হ্যাঁ, এই যে লালগুলো কিছু টেকনিক আছে। এই যে এইগুলা কথা বুঝেন, বেশিরভাগ মানে পাতার গোড়ায় হ্যাঁ, একটু এরকম লাল থাকবে, একটু লাল থাকবে, তাহলে এরকম কিছুই আছে। হ্যাঁ, এই গাছের কলা হবে হলুদ। হলুদ। আচ্ছা, আচ্ছা। আর যেটা এমনিতে সবুজ, এটা বেশি অংশ হয় নেপালি। তো আমরা নেপালি না, আমার ওই জায়গা আপনার রঙিন সাগর আছে, তারপরে এই বাংলা আছে, এর মাঝে আমার অগ্নিশ্বর কলা আছে। আচ্ছা, আচ্ছা। আবার অন্য বাগানে আমার চিনি চাম্পা কলা আছে, বিভিন্ন অন্য বাগানও আছে। আনুমানিক মোট আমার প্রায় 40 খানির মতন কলার প্রজেক্ট। আচ্ছা, আচ্ছা। তো কলার এক চারা জায়গায় না, কতগুলো আছে আনুমানিক? আনুমানিক সব মিলে স্যার আমার 12,000 প্লাস। 12,000, সরি, প্লাস 12,000 কলা গাছে তো 10,000 উপরে পাবোই ইনশাল্লাহ। না, এরকম আশা করেন? আমি আশা করি না, 12,000 পাবেন? আমি আশা করি 11,500। 11,500। আচ্ছা, আচ্ছা। আমি আশাবাদী আর কি। তাহলে আমার তো এই যে আপনি এই বাগানটা দেখেন, আমার একটা ছাড়া মাইট দেখান দিলে কাঞ্চন ভাই, সুন্দর। এই ছাড়াটা আমরা মাইট। আসলে একটা দর্শকদেরকে বাগান যদি আপনি দেখান শুধু দিলে দেখাই, এই ছাড়াটা মাইর আছে, একটা ছাড়া মাইর আছে নি ভাই? সবগুলো চারাই খুব সুন্দর। হ্যাঁ, আমার একটা ছাড়া মায়ের আমি দেখি না। হুম। খুব সুন্দর চারাগুলো। কাঞ্চন ভাই, আমাদেরকে আরেকটু তথ্য আপনি যদি দেন। 1.5 ফুট বাই 1.5 ফুট তো আপনি গর্ত করলেন, জি। কিন্তু লাইন, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু? এটা এই এর আগে দেখতে হবে আপনি কি কলা লাগান। আচ্ছা, এটা তো সাগর কলা হ্যাঁ, সম্ভবত। সাগর হইলে 7 সাগর ফুট বাই কলা, 7 ফুট দিলেই এনাফ। সাগর কলার ক্ষেত্রে 7 ফুট বাই 7 ফুট। 7 ফুট বাই 7 ফুট হ্যাঁ, বলতে আবার এক কলা থেকে আরেক কলার লাইন হ্যাঁ 7 ফুট বাই 7 ফুট, 7 স্কয়ারে ফুট। 7 ফুট। ও, মানে এন থেকে হেনো 7 ফুট, এন থেকে হেনো 7 ফুট, হেন থেকে হেনো জি। 7 ফুট। বাংলা কলা? আচ্ছা, আচ্ছা। বাংলা কলার ক্ষেত্রে বাংলা কলা আবার বিভিন্ন জাত আছে। কিছু কলা গাছ আছে দেখবেন বাংলা কলা বিশাল লম্বা হয়, অনেক উঁচু কিন্তু হয়। কলা হয় ছোট ছোট। জি, জি। এইগুলো আপনি দেখা যায় 10 ফুট ধরে দিতে হইব। আবার এর মধ্যে আরেকটা আছে 8 ফুট, মিনিমাম 8 ফুট বাংলা, মিনিমাম 8 ফুট বাই কলা 8 ফুট। বাগানের আরেকটু তথ্য দেন আমাদেরকে, যেহেতু আমাদের বিভিন্ন কৃষকরা এটা এই ভিডিওটা দেখবে, অনেকে হয়তো উপকৃত হবে। আপনি এই তথ্যটা দেন যে এখানে আপনার স্প্রে করা লাগে কিনা, ওষুধ স্প্রে আমি দেওয়া 15 লাগে? দিন পর পর করি। 15 দিন পর 15 পর। দিন পর পর করি। কি এমন কি মেডিসিন আপনি যেটা গাছ সুস্থ থাকতে ব্যবহার করেন? এইটা এই গাছ সুস্থ থাকার জন্য বেশিরভাগ আমি সার আইটেম 7-8টা দেই। আচ্ছা, 7-8টার মাঝে বেশিরভাগ মনে করেন এই যে ইয়া পুরাটন, এটা মাস্ট থাকবেই। থাকবে। আর লাল সার, পুরাটন, লাল সার, চুন, এই 3টে মাস্ট থাকবেই। সার কতদিন পর পর? আমি প্রতি মাসে একবার দিই। মাসে একবার? মাসে একবার দিই। আচ্ছা। বর্ষাকালেও সেম? হ্যাঁ, আমি বর্ষাকালেও চিনি। আমি একেবারে ক্যালেন্ডারের সিস্টেম, মানে এই টাইম টু টাইম। টাইম টু টাইম। এই টাইম টু টাইম। ক্ষেত্রে ডেট মেইনটেইন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে এই স্প্রে করেন যেটা আপনার কলা গাছে রোগাক্রান্ত না হওয়ার জন্য। আক্রান্ত হয়ে গেলে সেটা এক মেডিসিন। কিন্তু এমনিতে নরমালি আপনি সুস্থ গাছ যেন আক্রান্ত না হয় এইজন্য কিছু ব্যবহার করেন কিনা? এইজন্য আপাতত মনে করেন এরকম কিছু করি না। তবে আমার নিজস্ব নিজস্ব টেকনিক হইছে গিয়া পুরাটন আছে না? জি। কিছু পুরাটন আমি এই যে এই এনোতে দেই। 2 দানা বা 3 দানা এরকম দেই। আবার অনেক সময় পুরাটন দিয়েও আমি স্প্রে করে দেই। দর্শকবৃন্দু, আমরা এই আরকি। কাঞ্চন ভাই তবে এই আসলে একটা এটি কিন্তু টেকনিক খেয়াল করে, ইয়ে না। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। হ্যাঁ, এনো দেই। গাছের গোড়ায়, আগা ডিগিট। এই ডিগিতে বা এই পাতার এই গোড়ার মধ্যে এই ফুরাডন কয়েকটা, 2 টা বা 3 হ্যাঁ, টা দানা কয়েক দেই। দানা দিয়ে রাখলে দিলে এখানে কোনো পোকামাকড় আর এটার আক্রমণ করবে মধ্যে না। প্রবেশ করলেও সে মারা যাবে। মারা যাবে। হ্যাঁ। যার জন্য কোনো পোকামাকড় বাসা বাঁধবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। তারপর কলা বাগান যখন আপনার রেডি হয়ে যায়, মানে বিক্রির সময় হয়ে হারভেস্ট। যায়, হ্যাঁ।
হারভেস্ট করাকালীন সময়ে কি কোনো স্প্রে করার প্রয়োজন আছে কিনা? অনেক, তখন আরো হেভি গুরুত্বপূর্ণ সময়। হারভেস্ট আচ্ছা। করার সময় আপনার কলার কালার দেখার জন্য, মানে কলাটা সুন্দর দেখার জন্য একটা স্প্রে আছে। তারপর আমি অবশ্যই এই স্প্রেটা, শুধু এই স্প্রেটা দিই, আর অন্য কোনো স্প্রে দিই না। কলার আচ্ছা, আচ্ছা। কালারটা সুন্দর দেখার জন্য একটা স্প্রে কলা দিই। গাছের পাশে আরেকটা চারা উঠলে তখন কলা গাছের যদি পাশে আরেকটা চারা দেখে, আমি আরেকটা চারা রাখি না, কেটে দিই। এটার সুবিধা এটার সুবিধা বলতে, ওই চারাটা যদি থাকে তাহলে এটার খাদ্য কম পায়, দুর্বল দুর্বল হয়ে যায়। এই জন্যই এই কলাটার যখন আপনার চারাটা মিচুইট হয়, তখন আমি আরেকটা কলার চারা ছাড়িয়ে দিই। কারণ ওই যে নিচের যে কলার চারাটা বারবার কাটতে দিই, এটা আবার আমি মারি না, কাটতে দিই। কাটতে দিলে এটা কাটিং করা হয়, বয়স হয়। তখন এই কলাটা যখন মিচুইট হয়, তখন ওইটা ছাড়িয়ে দিলে আপনাদের দেখি অল্প দিনে আবার চলা চলে আসে। সুন্দর তথ্য। চারা ফেলে দিতে আর হয় না। না, পালি না। আমরা কৃষকদের সুবিধার্থে আর কি, কাঞ্চন ভাইকে যারা চিনেন, তারা যদি সরাসরি আপনার কাছে পরামর্শ চায়, আপনি কি প্র্যাকটিক্যাল যেই তথ্য আপনার কাছে জানা আছে, একেবারে নির্দ্বিধায় তাদেরকে তথ্য জানাতে আগ্রহী আছেন কিনা? কোনো কৃষক যদি জানতে চায়। ইনশাল্লাহ, 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 দর্শকবৃন্দ, এটা আপনাদের ইনশাল্লাহ। আমাদের বিশেষ করে এই ফটিকছড়ির মধ্যে কোনো কৃষক যদি কলা চাষের কোনো তথ্য আপনাদের কাছে মনে হয় যে একটু আপডেট তথ্য জানার প্রয়োজন আছে, সেক্ষেত্রে এই কাঞ্চন ভাই কিন্তু কলা চাষে খুবই পারদর্শী একজন মানুষ। এবং আমরা যদি উনার এই প্রজেক্ট, এইটা মনে হয় সম্ভবত বিশকানি বলছিলেন নাকি? এটা বিষকানি আনুমানিক। এইখানে যদিও বিশকানি, এরকম আরো কয়েকটা প্রজেক্ট উনার কাছে আছে এইরকম কলা চাষের, এবং বেশ কিছুদিন ধরে ওনার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনারা যদি কেউ পরামর্শ নিতে চান, ওনার কাছ থেকে একদম ফ্রিতে পরামর্শ নিতে পারবেন। কৃষকের আসলে মন সবসময় বড় হয়, যেটা আমার তো জানা মতে কৃষকরা আসলে নিজের থেকেই অন্যদেরকে তথ্য জানায় যেন আরেকটা কৃষক সফল হয়। আমি যদি বলি, একজন বিজনেসম্যান কিংবা অন্যান্য সেক্টরের এক্সাম্পল যদি দেই, তারা নিজেদের সিক্রেট ফাঁস করে না, নিজেদের ব্যবসা লস হয়ে যাবে কিংবা আরেকজন লাভবান হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে। কিন্তু কৃষকদের মন সবসময় বড় হয়। ওনারা ফ্রি পরামর্শ এবং ফ্রি আপনাকে সফল হওয়ার জন্য উনি যে চাষাবাদের রুলস মেনটেন করে, এগুলো আপনাকেও দিবে, এটা আমারও বিশ্বাস। তো কাঞ্চন ভাই নিজেই উদ্যোগ নিয়ে এটা বলেছিলেন যে কোনো কৃষক যদি চায় আমার কাছ থেকে তথ্য ফ্রি জানতে পারবে। তো উনার পরিচয় সম্বন্ধে যদি আমি আরেকটু বলি, উনি দাঁতমারা রাবার বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, এবং ওই দাঁতমারা রাবার বাগানের একজন স্বনামধন্য স্টাফ। আপনারা কেউ ওনার সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ থেকেও কমেন্ট কিংবা ইনবক্সের মাধ্যমেও আপনারা তথ্য নিতে পারেন। এ পর্যায়ে কলা চাষিদের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।